এমআরপির যত দাম তার থেকে বেশি 5-10 টাকা এরা বেশি চার্জ করে। তো এটা ঠিক না, প্রতিটা টুরিস্ট প্লেসে এটা হয়। তো এই যে গেটটা দেখো, গেটটা দেখতেই সেরা লাগছে কাছ থেকে। এই যে দেখো মতিঝিল পার্কের কন্ডিশন দেখো, বসার জায়গাগুলো পুরো ভেঙে গেছে। 30 টাকা করে টিকিটের দাম, কি মেনটেনেন্স হচ্ছে? কিচ্ছু মেনটেনেন্স হচ্ছে না, কি ভাই এগুলো। বাট এখন দেখে মনে হচ্ছে মেনটেনেন্স ঠিকঠাক করে না এরা। কেন দাদা 5 টাকা বেশি কেন, একটু বলে দাও ভিডিওতে। এখানে 5 টাকা ফ্রি চার্জ মানে লাগে এটা। এটা ইচ্ছা করে নিচ্ছ। আমাদের এখানকার লোকাল লোকের অবস্থা খুবই খারাপ। আমি এনার পাশে থেকে দাঁড়াতে চাই। এই আমাদের এই মতিঝিলের কটেজের যে ক্যান্টিনগুলো আছে 5,000 টাকা ভাড়া ছিল, এখন 7,000 টাকা ভাড়া। এবার বুঝতে পারছি কি যে এমআরপির থেকে কেন বেশি চার্জ না হয়। এরাও কিন্তু পরিস্থিতির শিকার। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এটা এখানকার একটা ট্রেডিশন। কাকা কত নাও ঘোড়ার গাড়িতে? 400-500 টাকা ঘোড়াতে। এবার তো লুটছে মানুষদেরকে। এই যে এটা হচ্ছে কামান, যুদ্ধের সময় ব্যবহার করা হতো। এই যে লেজটা দেখো ভেঙে গেছে, মেনটেনেন্স কেন করা হয় না, এগুলোই খারাপ লাগে ভাই দেখে। এই যে বিল্ডিং, এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা প্রাউড মোমেন্ট। এটার যদি মেনটেনেন্স ঠিকঠাক ভাবে না করা হয় তাহলে কি করে চলবে? তো সে নাকি প্রতিটা মানুষের কলিজা কেটে খেত, তাই না? হ্যাঁ, কলিজা কেটে খেত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আজকে আবার বন্ধুদের সাথে বেড়াবো। আজকে আবার আমাদের এখানে ঘোরাঘুরি করব। আজকে একটা ফেমাস জায়গায় যাব, মানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিছু ফেমাস জায়গাতে নিয়ে যাবো আজকে তোমাদেরকে। তো ব্লগটা দেখতে থাকো, যেখানে যেখানে যাব সেগুলো তোমাদেরকে ব্লগ করে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার দাদা, পড়াশোনা করছে, মুখ নিব না। এ খুব ভালো স্টুডেন্ট, কিন্তু এখনো সরকারি চাকরি পাচ্ছে না। দেখছো কি দেশের অবস্থা। আর এটা হচ্ছে বিড়ালকে খেতে দেওয়ার জায়গা। মানে বিড়ালদেরও আজকাল দেখছি মানে হাইফাই ব্যাপার। আমরাই ভাঙা প্লেটে খাবার খাই, আর ওদের জন্য দেখো কত কিছু কিনেছে। আমি যেহেতু বাইরে থাকি, বিড়ালটার তো দেখাশোনা আমি করতে পারি না, কিন্তু আমার দাদা বিড়ালটার দেখাশোনা করে। তো ওই এগুলো কিনেছে, ওই এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে। তো একদিন বিড়ালকে ডেডিকেট করে ব্লগ করে পুরো বিড়ালের লাইফস্টাইল তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, লেট হয়ে যাচ্ছে, আমি আমার পার্স নিয়ে নিলাম, এবার বেরিয়ে যাবো। A few moments later. তো এখন আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। এটা বন্ধুর বাড়ি, বন্ধু রেডি হচ্ছে। বন্ধুর বাড়িতেও বিড়াল, মানে আমার বন্ধুর বাড়িতেও বিড়াল। এর বাড়িতে, আমার বাড়িতে তো একটাই বিড়াল, এর বাড়িতে আরো অনেক বিড়াল আছে। ওর মুখটাই কোন বেকা বাড়া। তো এই যে আমার সামনে আছে গঙ্গা, আর এই দেখো এটা হচ্ছে আমার বন্ধু আশরাফ। একে আমার সাথে আরো অনেকে অনেক ব্লগে দেখেছো। তো আজকে আমরা ভাই কোথায় যাবো, একটু অডিয়েন্সদেরকে বলে দাও যে মুর্শিদাবাদের কোথায় কোথায় যাবো। মতিঝিলের দিকে আর লালবাগের দিকে যাব। মতিঝিল, লালবাগ। আচ্ছা ঠিক আছে। তো চলো, বড় বড় রাজবাড়ি, রাজারা কোথায় থাকতো না থাকতো সব তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে ভূতের রাস্তা, ঠিক আছে? এটা ভিতরকার একটা রাস্তা। রাতের বেলায় যদি এটা দিয়ে যাও তাহলে তোমার মাথায় ভূতের চাটি মারবে। এটা শোনা কথা, কতটা সত্য কতটা মিথ্যা জানি না। বাট আমি অনেকবার ভূতের চাটি খাওয়ার জন্য এসেছি, বাট একবারে ভূতে চাটি দেয়নি, বাট চোরে চাটি দিতে পারে এখানে। বন্ধুরা, এটা হচ্ছে মতিঝিলের পিছনের জায়গাটা, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মতিঝিল পার্ক, মুর্শিদাবাদের একটা ফেমাস পার্ক। অনেকেই এই মতিঝিল দেখার জন্য দূর দূর থেকে আসে। আর এটা মতিঝিলের ওই নদী বা পানি, পুকুর, যা খুশি তাই বলো, এটা মতিঝিল, সরি, এটা হচ্ছে সে ঝিলটা। আর এটা হচ্ছে সে পার্কিং স্পট, এখানে পার্কিং টার্কিং করা যায়। অনেকে শুটিং ফুটিং, অ্যালবাম ট্যালবাম অনেক কিছুই করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এবার ঢুকবো তোমার মতিঝিল পার্কে। তোমাদেরকে যে জায়গাটা দেখালাম, তো এবার মেন পার্কে ঢুকবো। তো বাইকটা পার্ক করে দিলাম, বাইকের পার্কিং ফিস হচ্ছে 10 টাকা। এখানে বাইক 4 চাকা আনলে পার্ক করে ঢুকতে হবে, কিছু করার নেই। আর এখানে একটা জিনিস, এই যে জল নিল, জলের মানে এমআরপির যত দাম তার থেকে বেশি 5-10 টাকা এরা বেশি চার্জ করে। তো এটা ঠিক না, প্রতিটা টুরিস্ট প্লেসে এটা হয়। তো এই যে এটা হচ্ছে কি যে টিকিট কাউন্টার মতিঝিলের, আর এইটা হচ্ছে মতিঝিলের মেন গেট। এটা দিয়ে সোজা এখন ভিতরে ঢুকবো, এটা পার্কের গেট, ওখানে টিকিট চেকিং হবে। তো এখন আমরা টিকিট কাটবো। টিকিট প্রাইস কত ভুলে গেছি, এখানে সব লেখা আছে, একটু দেখে নিই। তো এই যে গেটটা দেখো, গেটটা দেখতেই সেরা লাগছে কাছ থেকে, অসাধারণ লাগছে। উপরে এইভাবে লেখা আছে মতিঝিল। তো এই যে দুটো টিকিট কেটে নিয়েছি, 30-60 টাকা দাম। এখন টিকিটটা আমি আমার এই কাকাকে দেখাবো। কাকা, টিকিট ঠিক আছে? এটা নকল টিকিট না তো? একবারে নকল। ঠিক আছে, এটা আমাকে দেবে না তুমি? ঠিক আছে। তো কাকা নকল টিকিট না, এটা অরিজিনাল টিকিট বললো। তো চলো এবার যাই। তো এই যে এটা হচ্ছে মুর্শিদ কুলি খানের স্ট্যাচু। মতিঝিলে ঢুকে ঢুকে তুমি এনাকে দেখতে পাবা। আমি কলকাতার ইকো পার্কে গেছিলাম। ইকো পার্ক আর এই পার্কটা প্রায় সেম, বাট এখানে ওখানে অনেক পার্থক্য আছে, বাট ওই প্রায় একই জিনিস। এখানে তুমি অনেক কিছু জার্নি করতে পারবে, তার জন্য আলাদা করে তোমাকে টিকিট কাটতে হবে। টয় ট্রেন আছে, পানিতে যাওয়ার জন্য বোট আছে, অনেক কিছুই আছে। এই যে এটা হচ্ছে কি যে সেই ট্রেনটা, যে ট্রেনে তোমরা ঘুরতে পারবে। আর এইটা হচ্ছে সেই ঝিলটা, এটাই হচ্ছে তোমার মতিঝিল। এই যে এই বোটে করে তুমি ঘুরতে পারবে। এই যে দেখো মতিঝিল পার্কের কন্ডিশন দেখো, বসার জায়গাগুলো পুরো ভেঙে গেছে। 30 টাকা করে টিকিটের দাম, কি মেনটেনেন্স হচ্ছে? কিচ্ছু মেনটেনেন্স হচ্ছে না, কি ভাই এগুলো কি? এ দেখো কাঠ পুরো ভেঙে গেছে,
কি ভাই, এই দেখো পুরো ফেটে গেছে, এগুলো ভেঙে গেছে, কি হচ্ছে এগুলো? আজকে পার্কটাকে এক্সপোজ করে বাড়ি যাবো। এই যে এখন আমি আছি বোটের ভিতরে, এখানে বোট, এই যে ড্রাইভার সে বসবে, এখন ড্রাইভার নাই তাই আমি বসবো। আর এই যে সামনে এটা ভিউ, এইটা গোটাটা হচ্ছে মানে বিলটা, যেখানে বিল না সরি ঝিল, যেখানে ঘোরাবে এখানে বসে। এখানে চাবি থাকলে আমি নিজেই চালিয়ে নিতাম। হেভি লাগছে ভাই, মনে হচ্ছে আমি ড্রাইভার। এই যে সামনে এটা দেখছো, এটা হচ্ছে কি যে গেস্টদের রুম, এটা আলাদা করে যারা গেস্ট আসে বা হাই ফাই র্যাঙ্কের কেউ আসে তখন এই রুমটা তাদেরকে দেওয়া হয়। আর এই যে এখানে বসার মতো কিছু সুন্দর জায়গা আছে, মার্বেল দিয়ে ডিজাইন করা। আর এই যে সামনে এখানে রাতে লাইটিং টাইটিং হয়, এখানে পানির একটু ফোয়ারা টোয়ারা হয়। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন বেশ ভালো লাগতো, বাট এখন দেখে মনে হচ্ছে মেনটেনেন্স ঠিকঠাক করে না এরা। আর আজ এত গরম, গরমে পুরো থাকা যাচ্ছে না। আজকে রোদ নাই, তাহলেও কিন্তু চরম গরম ভাই। আর বন্ধুরা, এটা হচ্ছে এই পার্কের মধ্যে আর একটা গেস্ট হাউস, যেটারই দেখছি মেনটেনেন্স একটু টিকে আছে। এই যে ভিতরে এই ঘরগুলো দেখছো, এখানে যারা বাইরে থেকে গেস্ট আসে তারা থাকতে পারে, বাট আমাদের মতো আম পাবলিকদের জন্য বোধহয় না। হতে পারে আমাদেরকেও দিতে পারে, বাট আই থিঙ্ক বুক করতে হবে। তো ভাই মতিঝিল পার্ক ঘুরে ঘুরে পুরো এলে গেলাম, যা গরম মনে হচ্ছে পুরো অজ্ঞান হয়ে পড়ে যাবো ভাই। এত গরম, এই হেঁটে হেঁটে ভাই ফুরাচ্ছে না। অনেক বড় কিন্তু, তো ভাই এত হাঁটা পসিবল হচ্ছে না। যেটুকু দেখানোর আমি দেখালাম, এবার ভাই বাইরে বেরিয়ে জলটা কিনবো, দিয়ে বাইক স্টার্ট করে তোমাদেরকে হাজারদুয়ারি দেখাবো। আর এই যে এটা মতিঝিলের মধ্যে একটা পার্ট, একটা অংশ মতিঝিলেরই অংশ। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে, এখানে অনেক কটা স্টল আছে, অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। তো এই যে আমার বন্ধু এখন জল কিনছে, এত এলে গেছি, এখন জল না খেলে থাকা যাবে না। কত জলের দাম ঠিকঠাক? 25। কত দাম এক্সট্রা অ্যাকচুয়ালি দাম? 20। 5 টাকা বেশি কেন দাদা? 5 টাকা বেশি কেন একটু বলে দাও ভিডিওতে। এখানে 5 টাকা ফ্রি চার্জ মানে লাগে। এটা ইচ্ছা করে নিচ্ছ? এতক্ষণে জল খাচ্ছে, এতক্ষণে শান্তি ভাই। কি বলছো? টাকা চুরি করছে। পার্থ কাকুকে কিছু বললে বলে দাও। হ্যাঁ? পার্থ কাকুকে আমাদের দাদা কি বলবে দেখো, বলো। আমাদের বর্তমান বাজারে সরকাররা যা শুরু করেছে পাবলিককে মানে মুকুট পরিয়ে, হ্যাঁ, তাতে ওরা বেশ ভালো আছে, আমরা খারাপ আছি। আমাদের এখানকার লোকাল লোকের অবস্থা খুবই খারাপ। আমি এনার পাশে থেকে দাঁড়াতে চাই, কারণ সব মানুষের পাশে দাঁড়ানো উচিত। অবশ্যই অবশ্যই একে অপরকে সাহায্য করা দরকার আছে। অবশ্যই অবশ্যই। কিন্তু নেতা এমপি এমএলএরা সব মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে টাকা পয়সা। পালিয়ে যাচ্ছে। মানুষদেরকেও দেখো ভাই, এখানকার এসে একটু আন্ডারগ্রাউন্ডে ঘোরো, দেখো মানুষের অবস্থা, তবে বুঝবা মানুষের কষ্ট কোনটাই। এই আমাদের এই মতিঝিলের কটেজের যে ক্যান্টিনগুলো আছে, 5,000 টাকা ভাড়া ছিল, এখন 7,000 টাকা ভাড়া। এখানে তোমাকে আপনাদের এই করতে হবে তাহলে এটার প্রতি। সরকার থেকে কারেন্টের বিলটা দিচ্ছিল, এখন আমাদেরকে 3 মাসে 22,000 টাকা 20,000 টাকা করে বিল। আপনারা ইউনিয়ন হয়ে কাজ করেন, কিছু করার নাই, এটা সেন্ট্রালে সেন্ট্রালে না, কি করবো আমরা? আসলে পাশে বাড়ি দিয়ে দিয়ে কিনে দিই। এবার বুঝতে পারছি কি যে এমআরপির থেকে কেন বেশি চার্জ না হয়। এরাও কিন্তু পরিস্থিতির শিকার, সেটা বুঝতে হবে। হ্যাঁ, তাই তো, কিছু করার না। মালে যারা আমাদের 30 টাকা দাম আছে, 35 টাকা দিতে হবে, কোনো উপায় নেই। তো এবার বন্ধুরা মতিঝিল পার্ক থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি যে প্যালেসটা আছে সেইটা তোমাদেরকে দেখাবো, যেটা মুর্শিদাবাদের নামটাকে আরো উজ্জ্বল করে তোলে এবং যেটার জন্য বাইরে থেকে মুর্শিদাবাদ জেলাটাকে ভিজিট করতে আসে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার হাজারদুয়ারির গেট বলতে পারো। এই যে বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এটা এখানকার একটা ট্রেডিশন। কাকা কত নাও ঘোড়ার গাড়িতে? 400-500 টাকা ঘোরাতে। 400-500 টাকা নিয়ে অনেক কটা স্পট এরা আই থিঙ্ক ঘোরাবে। আর যদি সিজনে আসা হয় তাহলে 2,000 টাকা রেট বলছে, আর এমনি নর্মাল টাইমে 500 টাকা 600 টাকা রেট। টোটালটা 7টা জায়গা ঘুরিয়ে দেবো। 7টা জায়গা ঘুরালে কত? 7টা জায়গা টোটালটা ঘুরিয়ে দেবো, 300 টাকা দিবেন। 300 টাকা? আরে বাইরে একজনা বলছে 2,000 টাকা, 700 টাকা, 800 টাকা। এবার তো লুটছে মানুষদেরকে। আমি তোমাকে জাস্ট, আমি ঘুরবো না, আমি জাস্ট নলেজের জন্য জিজ্ঞাসা করলাম। তো এই যে বন্ধুরা মেন গেট দিয়ে আমরা এখন ঢুকলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে সামনে ওটা হচ্ছে ইমামবাড়া, আর এইটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। এখানে বিভিন্ন কিছু জ্ঞান লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো এসে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই ঘরের মধ্যে দেখার মতো অনেক কিছু আছে ভাই, বিভিন্ন রকমের বন্দুক, তলোয়ার, হাতিয়ার, অনেক কিছু আছে। বাট সেগুলো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আর ওখানে টিকিট কেটে আমি যদি যাই দেখতে, তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না, কারণ ভিতরে ভিডিও করা অ্যালাউড না। ভিডিও করতে গিয়ে যদি কেউ ধরে ফেলে না, তাহলে মোটা অঙ্কের ফাইন হবে। তোমাদেরকে যেহেতু দেখাতে পারবো না, তাই আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি এখানকারই ছেলে, আমার কাছে এগুলো নতুন কিছু না। এখানে যে বাইরে এত লোক দেখতে পাচ্ছ, তো এদের কাছে এগুলো বিশাল কিছু, কিন্তু আমার যেহেতু বাড়ির কাছে এসব, তাই আমার মানে ছোটবেলায় এসছি, বাস আমার আর তেমন ইন্টারেস্ট নেই। আগেকার জেনারেশনের বাড়িগুলো কেমন হতো, প্যালেসগুলো কেমন হতো দেখো, হেভি বড় হতো ভাই। এই যে বিল্ডিং এর যে ছোট ছোট ফাঁকগুলো দেখছো না, এগুলো তো অনেক টিয়া পাখিতে বাসা করে, কিন্তু এই যে উড়ছে এগুলো কিন্তু সব টিয়া পাখি। ওই যে ওখানে আমি দেখতে পাচ্ছি, এখানে যে ফুটোটা আছে ওখানে টিয়া পাখির বাসা আছে, দেখতে পাচ্ছি এখান থেকে টিয়া পাখি বসে আছে। এই যে এটা হচ্ছে কামান, যুদ্ধের সময় ব্যবহার করা হতো এই কামান। আর এই দেখো এখানে আছে বড় সিংহ। কোনো মেইনটেনেন্স ভেঙে গেছে, ওটা দেখি না কই ভেঙে গেছে?
এই যে লেজটা দেখো ভেঙে গেছে, মেনটেনেন্স কেন করা হয় না, এগুলোই খারাপ লাগে ভাই দেখে। এই যে বিল্ডিং, এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা প্রাউড মোমেন্ট, এটার যদি মেনটেনেন্স ঠিকঠাক ভাবে না করা হয় তাহলে কি করে চলবে। এই যে সামনে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে থেকে ভিউটা কেমন, সামনে থেকে ঠিক কিছুটা এরকম। আমরা এখন হেঁটে উপরে যাব, চলো উপর থেকে তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে সবাই এইভাবে ছবি টবি তুলে। এই পিলারটাকে দেখো বন্ধুরা, কত বড় পিলার ভাই, কত বড় উঁচু, দেখা দেখা এত বড় এত মোটা পিলার ভাই, মানে কিভাবে যে বানিয়েছিল। দরজাগুলো দেখো, দরজাগুলো কত বড়, এরকম বড় বড় দরজা। এখনকার মানুষের মানে তখন মানুষের হাইট কত ছিল যে এত বড় দরজা। এই যে বন্ধুরা টিয়া পাখির কথা বলছিলাম, এই দেখো এখানে একটা টিয়া পাখি, এরকম অনেক টিয়া পাখি আছে এখানে। বন্ধুরা জাস্ট ভাবছি যে এত মোটা মোটা পিলার, এত বড় বড় দরজা, মানে তখনকার শ্রমিকরা কিভাবে খেটেছিল, কিভাবে এগুলো বানিয়েছিল ভাই। এই যে এটা ভিতরের ঘর, এরকম অনেক হাজার হাজার মানে দরজা আছে ভিতরে, হাজার হাজার ঘরে হাজার হাজার রকমের জিনিস আছে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নাই, তাই কি আর করব। এই যে এইখানে উপরে দাঁড়ালে উপর থেকে সোজা তুমি ইমাম বাড়া দেখতে পাবে। আর এই যে বন্ধুরা মসজিদের মতো এটা কি আমি বুঝতে পারছি না, উপরে দেখো কতগুলো পায়রা, দেখতে বেশ সুন্দর, মানে অ্যাজ এ টুরিস্ট প্লেস এটাকে যদি ধরা হয় তাহলে খুব ভালো একটা জায়গা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটার কথা তোমাদেরকে বলিনি, এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্লক টাওয়ার, ওখানে একটা ঘড়ি আছে। এখানে একটা ফেমাস জায়গা আছে যেখানে একজনকে কবর দেওয়া হয়েছিল, তো সে নাকি প্রতিটা মানুষের কলিজা কেটে খেত, তাই না? হ্যাঁ, কলিজা কেটে খেত, তো তাকে কবর দেওয়া হয়েছে। তো সেই কবরস্থানেও নিয়ে যেতে পারি, আমাদেরকে আজকে সময় আছে সেখানে যাওয়ার? না না, অনেকটা দূর ওটা, মানে আমার ইচ্ছা সত্যি তোমাদেরকে গোটা মুর্শিদাবাদটা এক্সপ্লোর করে দেখাবো। এই মুর্শিদাবাদ শুধু এই দুটো জিনিস না, মুর্শিদাবাদে অনেক কিছু আছে ভাই দেখানোর। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, তো আরো যা যা দেখানোর আছে মুর্শিদাবাদে তো সেগুলো দেখাবো, বাট এখানে খুবই বৃষ্টি হচ্ছে। তো যদি এই বৃষ্টি ঠিকঠাক থেমে যায় আর আমি যদি আরো বেশি কদিন থাকি, তাহলে আমি মুর্শিদাবাদে আরো অনেক কিছু ব্লগ করে দেখাবো। তাছাড়া এমনি ব্লগ আরো আসবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ব্লগ দেখার জন্য। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে আমি বেরিয়ে যাবো আবার ব্লগ করতে। আর তোমরা হয়তো অনেকে বলবে কি যে ভাই তুমি নিজে মুর্শিদাবাদ থেকে বিলং করো, বা মুর্শিদাবাদের লোকরা হয়তো বলবে কি যে তুমি মুর্শিদাবাদ থেকে বিলং করো, তারপরে মুর্শিদাবাদের এটা খারাপ ওটা খারাপ, কেন এরকম ভাবে দেখাচ্ছ। দেখো আমি মুর্শিদাবাদকে ভালোবাসি এবং যথেষ্ট রেসপেক্টও করি। আর আমি চাই না কি যে বাইরে থেকে যারা আসবে তাদের মনে এই মুর্শিদাবাদের ব্যাপারটাকে নিয়ে খারাপ কিছু প্রভাব পড়ুক। এবার দেখো মুর্শিদাবাদে যে সমস্ত জায়গাগুলো যেমন টপ টপ জায়গা, যেমন মতিঝিল পার্ক, লালবাগ, হাজারদুয়ারি প্যালেস, তো এই সমস্ত জায়গাগুলো যখন মেনটেনেন্স ঠিকঠাক ভাবে করা হচ্ছে না, আর বাইরে থেকে যখন টুরিস্টরা এসে দেখবে যে মেনটেনেন্স ঠিকঠাক নেই, যেমন মতিঝিল পার্কে বসার জায়গা ভেঙে গেছে, ভাই ঠিকই করেনি। হাজারদুয়ারি প্যালেসেরও যে সিংহটা আছে তার লেজই ভেঙে গেছে, ভাই মেনটেনেন্সই ঠিকঠাক করেনি। এরকম আরো অনেক কিছু আছে। তাহলে এবার যদি ঠিকঠাক ভাবে মেনটেনেন্স না করা হয়, তাহলে কিন্তু মুর্শিদাবাদের ইমেজটা যেটা আছে না, সেটার উপরে কিছুটা হলেও প্রভাব পড়ে। তো সেই জন্যই আমি সেই জিনিসগুলোকে তুলে ধরেছি, যেগুলো চেঞ্জেস করার দরকার সেগুলো আমি মানুষের সামনে তুলে ধরেছি। তো আমি মনে হয় না আমি কিছু খারাপ করেছি। এবার যারা শিক্ষিত তারা বুঝতে পেরেছে, আর যারা কিছু বুঝেনি তারা ভাই কমেন্ট সেকশনে গাল দিবা। যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। এটা আমার ব্লগ চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করছো না, তোমরা অনেকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও, যাতে ভাই মোটিভেট হই পরের ব্লগটা আপলোড করতে। দেখছো তো কত তাড়াতাড়ি ব্লগ দিচ্ছি। চলো টাটা, দেখা হচ্ছে নতুন আবার ব্লগে, টাটা।